হ্যালো বন্ধুরা, আজকের এই পর্বে মৌলিক অধিকার সম্পর্কে এমসিকিউ প্রশ্ন উত্তর এবং বিস্তারিত আলোচনা করব। এই পর্বটি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো অবশ্যই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নিন। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সমূহ নিম্নের কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশন এ কানাডার সংবিধান, অপশন বি ব্রিটেনের সংবিধান, অপশন সি দক্ষিণ আফ্রিকার সংবিধান, অপশন ডি আমেরিকার সংবিধান। এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আমেরিকার সংবিধান। ভারতীয় সংবিধানে ধারা 17 বর্ণিত করে অপশন এ যে কোনো বৃত্তি বা পেশা অবলম্বন, অপশন বি সমিতি গঠন, অপশন সি অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ, অপশন ডি বিনা ব্যয়ে শিক্ষার অধিকার। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা কিন্তু এই প্রশ্নটি নোট করে রাখবেন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ। বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতার অধিকার সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত? অপশন এ ধারা 20, অপশন বি ধারা 19, অপশন সি ধারা 21, অপশন ডি ধারা 22। এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ধারা 19। এর সঙ্গে মনে রাখবে 19 নং ধারায় মোট 6 প্রকারের স্বাধীনতার অধিকার বর্ণিত হয়েছে। বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার, শান্তিপূর্ণ নিরস্ত্র সমবেত হওয়ার অধিকার, সংঘ ও সমিতি গঠনের অধিকার, ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরার অধিকার, ভারতের যে কোনো অঞ্চলে স্বাধীনভাবে বসবাসের অধিকার, যে কোনো বৃত্তি ও পেশা বা ব্যবসা বাণিজ্য করার অধিকার। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে 21 ধারাটি সংযোজিত হয়েছে? অপশন এ 42তম সংবিধান সংশোধন, অপশন বি 80তম সংবিধান সংশোধন, অপশন সি 86তম সংবিধান সংশোধন, অপশন ডি 61তম সংবিধান সংশোধন। এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 86তম সংবিধান সংশোধন। এবার আমরা যদি 21 এ ধারাটি দেখি, শিক্ষার অধিকার 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 21 এ ধারাটি সংযোজিত হয়। এই ধারায় কি বলা হয়েছে? 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত প্রতিটি শিশু অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করবে। ডক্টর বি.আর. আম্বেদকর নিম্নের কোন মৌলিক অধিকারের ধারাকে সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন? অপশন এ ধর্মীয় স্বাধীনতার অধিকার, অপশন বি শোষণের বিরুদ্ধে অধিকার, অপশন সি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, অপশন ডি সাম্যের অধিকার। এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এবং এটি 32 নং ধারায় মৌলিক অধিকার সুরক্ষা করা হয়েছে। এটি হলো সেই অধিকার যার মাধ্যমে মৌলিক অধিকার উল্লঙ্ঘন হলে শীর্ষ আদালতে দ্বারস্থ হওয়া যায়। 32 নং ধারা অনুসারে সুপ্রিম কোর্টে এবং 226 নং ধারা অনুসারে হাইকোর্টে। ভারতীয় সংবিধানে কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্পর্কে একটি কার্যকারী ব্যাখ্যা দান করা হয়েছে? অপশন এ 10 নং ধারায়, অপশন বি 11 নং ধারায়, অপশন সি 12 নং ধারায়, অপশন ডি 13 নং ধারায়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 12 নং ধারায়। এর সঙ্গে জেনে নাও 12 থেকে 35 নং ধারায়
মৌলিক অধিকার উল্লেখ করা হয়েছে? নিম্নলিখিত কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত নয়? অপশন এ সাম্যের অধিকার, অপশন বি স্বাধীনতার অধিকার, অপশন সি শোষণের বিরুদ্ধে অধিকার, অপশন ডি যথার্থভাবে জীবিকা অর্জনের অধিকার। তো অবশ্যই প্রশ্নটি কিন্তু ভালোভাবে দেখে নেবে। নিম্নলিখিত কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত নয়? এখানে কিন্তু নয় বলা হয়েছে, অর্থাৎ কোনটা এখানে মৌলিক ধারা হিসাবে স্বীকৃত নয়। সাম্যের অধিকার এটাও কিন্তু মৌলিক ধারায় রয়েছে, স্বাধীনতার অধিকার এটাও কিন্তু মৌলিক ধারায় রয়েছে, শোষণের বিরুদ্ধে অধিকার এটাও কিন্তু মৌলিক ধারায় রয়েছে। যেটা নয় সেটা হলো যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার। তো অপশন ডি সঠিক উত্তর। এর সঙ্গে মনে রাখবে সাম্যের অধিকার 14 থেকে 18 নং ধারায় রয়েছে, স্বাধীনতার অধিকার 19 থেকে 22 নং ধারায় রয়েছে, শোষণের বিরুদ্ধে অধিকার 23 ও 24 নং ধারায় উল্লিখিত রয়েছে। বাক স্বাধীনতা হলো একটি অপশন এ মৌলিক অধিকার, অপশন বি নির্দেশক নীতিভিত্তিক অধিকার, অপশন সি রাজ্য বিধানসভা প্রণীত অধিকার, অপশন ডি উপরের কোনোটি নয়। এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মৌলিক অধিকার। ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা? অপশন এ 6টি, অপশন বি 7টি, অপশন সি 8টি, অপশন ডি 9টি। এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 6টি। এর সঙ্গে মনে রাখবে আগে কিন্তু 7টি মৌলিক অধিকার ছিল। সম্পত্তির অধিকার সেটা কিন্তু মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে, সেটা কিন্তু এখন আইনি অধিকার হয়েছে। তো অবশ্যই মৌলিক ধারাগুলো মনে রাখবে। সাম্যের অধিকার 14 থেকে 18 নং ধারায়, স্বাধীনতার অধিকার 19 থেকে 22 নং ধারায়, শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24 নং ধারায়, ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 নং ধারায়, সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক অধিকার 29 থেকে 30 নং ধারায়, সাংবিধানিক প্রতিকারের অধিকার 32 নং ধারায়। ভারতীয় সংবিধানে 24তম ধারায় কোনো কলকারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ যদি তাদের বয়স হয় অপশন এ 14 বছরের কম, অপশন বি 12 বছরের কম, অপশন সি 7 বছরের কম, অপশন ডি 15 বছরের কম। তো এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 14 বছরের কম। এর সঙ্গে মনে রাখবে 14 বছরের কম বয়সী শিশুদের কলকারখানা বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিয়োগ করা নিষিদ্ধ করা হয়েছে। ভারতীয় সংবিধানে কোন অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত হয়েছে? অপশন এ 2য় অধ্যায়ে, অপশন বি 3য় অধ্যায়ে, অপশন সি 4র্থ অধ্যায়ে, অপশন ডি 5ম অধ্যায়ে। এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 3য় অধ্যায়ে। এর সঙ্গে মনে রাখবে ভারতীয় সংবিধানে 3য় অধ্যায়ে পার্ট 3 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকারগুলি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুরা আজকের এই পর্বটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে অবশ্যই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন।